হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ জিম্মি, যেটা পরিচালক হচ্ছেন আশফাক নিপুণ এবং এটার কাস্টিংয়ে রয়েছে জয়া আহসান। কেমন লাগলো এই সিরিজটা সেটা নিয়ে কথা বলি। তো এটার মধ্যে আমার একটা জিনিস ভালো লেগেছিল, ট্রেলারটা দেখে আমি আঁচ করতে পেরেছিলাম যে এটা বাংলাদেশের কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনকে দেখানো হবে এবং এটা দেখানো হয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে আমি পরে আসছি, তবে সবার ফার্স্টে বলবো এটার পজিটিভ পয়েন্টটা। তো তোমাদেরকে যদি গল্প সম্পর্কে একেবারে স্পয়েল না দিয়ে যদি তোমাদেরকে বলতে চাই, 7 এপিসোডের একটা সিরিজ হয়েছে। এখানে জয়া আহসানের ক্যারেক্টারের স্বামী যিনি কাজ করেছেন, ওনার মানে চাকরি চলে যাচ্ছে বলা যেতে পারে কোটা আন্দোলনের কারণে, মানে ছাত্ররা ভাঙচুর করছে সেখানে, এবং হঠাৎই জয়া আহসান একটা টাকা খুঁজে পায়, প্রচুর টাকা খুঁজে পায়, প্রায় 50 লাখ টাকা জয়া আহসান খুঁজে পায়। এবং সেই টাকাটা কোথা থেকে আসে এবং টাকাটা যার কাছ থেকে নিয়েছে তারা কিভাবে জয়া আহসানের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছে, জয়া আহসানের জীবন কিভাবে ঘুরে নিচ্ছে, এবং লাস্টের ক্লাইম্যাক্সটা। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে হইচইতে এই কাজটা দেখে নিতে হবে। এবার এটার যদি পজিটিভ দিক বলি, পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স। এই কাজটার পারফরমেন্স দারুণ। সেখানে তোমার জয়া আহসান বলো কি বাকি যারা যারা কাজ করেছে, প্রত্যেকের পারফরমেন্স দারুণ। মানে এই কাজটা তোমাদেরকে পারফরমেন্সের জোরে কিন্তু ভালো লাগতে চলেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমরা ইমোশনালি কানেক্ট হতে পারবে, এটার পজিটিভ পয়েন্ট। এবং এটা স্ক্রিন প্লে, এটা বোর করছে না, অ্যাট দ্য সেম টাইম এটা কোনোভাবে বোর করছে না। 7টা এপিসোড তুমি এক নিঃশ্বাসে দেখে নিতে পারবে। এপিসোড ডিউরেশন খুব বড় না, 21 মিনিট, 22 মিনিট, 30 মিনিট, এরকম কাছাকাছি এপিসোডগুলো। তাই তোমাদেরকে বোর করবে না, একটানা তুমি এটা দেখে নিতে পারবে। এবং তোমরা যদি বলো এটার গল্পটা প্রচণ্ড ভালো। কোটা আন্দোলনের ব্যাকড্রপে যেটা ভাবা হয়েছে সেটা প্রচণ্ড পজিটিভ পয়েন্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কাজগুলো রয়েছে দারুণ। জিম্মি আমি, জিম্মি তুমি, জিম্মি সবাই, বাক্সতে বন্দি যে গানটা রয়েছে, গানটা দারুণ লেগেছে ভাই। ওই গানটা আমার দারুণ লেগেছে, জিম্মি আমি, জিম্মি তুমি, মানে যে ইন্ট্রোতে যে গানটা ব্যবহার করেছে ওই গানটা আমার দারুণ লেগেছে। বিজিএম এর কাজ ভালো হয়েছে, মানে কাজটা ভালো হয়েছে। এবার যদি আমি ঢুকি নেগেটিভ পয়েন্টে, দেখো নেগেটিভ পয়েন্ট যদি বলতে বলা হয়, আশফাক নিপুণ যে মানুষটা মহানগর বানিয়েছে, মহানগর 2 বানিয়েছে, সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারলো না। সিরিয়াসলি বলছি, এটা আমার মানে মহানগর 2 আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরিজ বলা যেতে পারে হইচইয়ের। তো এইটা মহানগর লেভেলের কিন্তু হয়নি, এটা একটা বেসিক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। এবার আশফাক নিপুণের কাছ থেকে আমাদের আশাটা যেহেতু অনেক থাকে না, তাই যখন একটু তার লো স্ট্যান্ডার্ডের কাজ হয়, মানে মহানগর একটা হাই স্ট্যান্ডার্ড কাজ, এটা একটু লো স্ট্যান্ডার্ড কাজ, তখন একটু কোথাও গিয়ে আমাদের খারাপটা লাগে। তবে এটা যদি অন্য পরিচালক বানাতে আমরা কিন্তু এটাকে ভালো বলতাম। তবে এটাই যে আমার একটুখানি লেগেছে, মহানগর স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারিনি। আর মানে ক্যারেক্টারগুলোকে না একটু ধরে ধরে বিল্ড আপ দেওয়া দরকার ছিল। মানে ক্যারেক্টারটা হুটহাট করে জার্নি শুরু হয়ে যাচ্ছে, জয়া আহসান এলো, টাকার বাক্স খুঁজে পেলো, টাকার বাক্সটা কী হলো, কোন একটা দুটো চরিত্র আছে তারা তাদের কাকে ধরে নিয়ে চলে আসছে, কি করে ধরছে, মানে এগুলো কোথাও গিয়ে একটা মানে একজন টাকলা মাথা করে, টাক মাথা, আর একজন একটা লোক রয়েছে হুটহাট করে ধরে নিচ্ছে, কোথা থেকে গানের মাস্টার, মানে একটু ঘটনাগুলোকে ধরে বেঁধে কিন্তু ডেভেলপমেন্ট করতে হতো। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে ক্যারেক্টারাইজেশনটা আরেকটু স্ট্রং হতে পারতো এখানে। এবং কোটা আন্দোলন, যেটা আমি প্রথমে বললাম কোটা আন্দোলনের ব্যাকড্রপে দেখানো হয়েছে, ভাই কোটা আন্দোলনটাকে তো আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারতো না? কোটা আন্দোলনকে তুমি ব্যাকড্রপে দিয়েছো, আর একটু ডিমান্ড করতো, কোটা আন্দোলন জিনিসটাকে আরেকটু দেখানো হতো, মানে আরেকটু দেখাতে পারলে ভালো হতো। এবং কোটা আন্দোলনের ফলে একটা সিন আছে, শেখ হাসিনার ছবিটা নামিয়ে দিচ্ছে একজন, ওই সিনটা আমার ভাই ভালো লেগেছে। মহানগরের যেমন ডায়লগ রয়েছে দুটো কথা, এবং আর একটা ডায়লগ রয়েছে লাস্টে রয়েছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জয়া আহসানের মুখে ডায়লগটা, মানে মহানগরের দু একটা ডায়লগ এখানে ব্যবহার করেছে, এগুলো ভালো। কিন্তু যে কোটা আন্দোলনে ব্যাকড্রপটা আরেকটু যদি মানে কি বলবো, আরেকটু যদি দেখানো হতো না ভালো করে, এই সিরিজটা মানে কাল্ট সিরিজ হয়ে যেত বলা যেতে পারে। এটা কাল্ট, মানে গল্পটা যা ছিল এটা কিন্তু ভালো কিছু হতে পারতো। তবে কোথাও গিয়ে কিছু কিছু পার্ট মানে একটু মার খেয়ে গেছে, তাই জন্য এই সিরিজটা কিন্তু একটা বেসিক সিরিজ হিসেবেই আমার কাছে থেকে যাবে। এবং এই সিরিজটা দেখা যাক, ঈদে অনেক কটা সিরিজ আসছে, এই সিরিজটা মানে তখন আমি বলবো যে ঈদের সেরা সিরিজ কোনটা হয়েছে, অনেক কিছু কন্টেন্ট আসছে। তবে এই সিরিজটা তোমরা যদি একবার দেখতে চাও, ডেফিনেটলি কাজটা দেখতে পেরো। আফটার অল বোর করবে না তোমরা,
মানে এক নিঃশ্বাসে দেখে নিতে পারবে। আর তো কিছু কিছু পার্ট নিশ্চয়ই কমেডির পার্টও রয়েছে, তোমরা হাসবে, মজা পাবে, এটুকু বলতে পারি। আর যে দু একটা নেগেটিভ পয়েন্টগুলো আমার মনে হলো সেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল জিম্মি সিরিজটার রিভিউ। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই আছে নতুন করে ফের, ততক্ষণের জন্য বাই।